ওস্তাদ কিছু ব্যথা ব্যথা পেয়েছো তো কি আবার? না ওস্তাদ, খুশির খবর আছে। আজকে ওই যে বেতন দিয়ে দিছে, আবার 1 মাসের ছুটিও দিছে। আপনি কি আপনার মোবাইলটা চেক করেন, আপনারটা দিছেন নি দেখেন গা। কস কি রে, বেতন দিয়ে দিছে আবার 1 মাসের বন্ধ? আমারটা তো ওস্তাদ সবসময় দিয়ে দেয়, সমস্যা নাই। তো তুই সবকিছু রেডি কর, দুজন এক লগে দেশে যাবো। আমার বোনের বিয়ে আছে, তুই দাওয়াত খেয়ে। আচ্ছা ওস্তাদ, তাহলে আমি ওই যে আরো যারা আছে করে কাজটি বুঝিয়ে দিয়া, আর আমি আমার কাপড় চোপড় চেঞ্জ করে আইতাছি, আর আপনি রেডি হয়ে থাকেন। হ্যাঁ, একলা যাম কোনে। তো বেতন তো দিয়ে দিল, সব তো ওকে। টিকিট মিকিট তো আগে দিতে হয় না, যে কোনো টাইমে যাওয়ার বিষয় দিয়ে দিস আমার। বাসায় ফোন দিয়ে একটা। হ্যাঁ কি ক? একটা খুশির খবর আছে তো। হ্যাঁ খুশির খবর কি কস? এবার কি টাকা কি বেশি করে পাঠাবি নি? ওই যে খুশির খবরটা হইলো, আমি আইতাছি, দেশ আইতাছি। আমার বোনের বিয়া না, আমি আমু না, সব বড় ধুমধাম করে বিয়া দিমু, সেই করে দিমু। আমি আই পড়তাছি দেশে। কি কস? তুই আবি? আরে না, তোরা দরকার নাই। ওই প্লেন ভাড়া দুনিয়ার থেকে খরচ হইব, এত টাকা থেকে তুই পাঠায় দে, ধুমধাম করে তোর বড় বোনের বিয়া দিমু, বুঝছ নাই? তোরা দরকার নাই। তুই যত টাকা বেশি পাঠাবি এত যদ্দুক দিতে হইব না, পুলারে একটা বাইক কিনে দিতে হইব। তোরা দরকার নেই, ঠিক আইস না? তুই থাক, কাজ কর, পরে লাগলে আইস তুই। আচ্ছা আচ্ছা। আর না, আমি এই যে শয়তানি করে কইছি, এমনি অনেক কাম দিয়েছেন, আমি কেমনে আমু? পোলা বাইনের কাম কম আমার দেখা রাখতো। হ। আচ্ছা, আমি টাকা সব পাড়া দিতেছি, ধুমধাম করে বিয়া দিই, কিন্তু আমার বোনে যাতে মনে কোনো কষ্ট না পায়। হ্যাঁ, এটা খেয়াল রাখো। আমি আইতাম না, আমি 1 বছর পরে আমু। কাম অনেক, আব্বা আইলেও না, চিল্লাচিল্লি করবো। আমি তোমার শয়তানি করছি এমনি। ওই রাখ। আচ্ছা, রেখা দিই। बीच से काटे माँ आजा सामने। এই ওস্তাদ, এই আমি আপনি না কইলাম রেডিওতে, আপনি রেডিও নিয়ে যাইবেন না? আরে না রে, আমি গেলে কেমনি নিবো? তোরা জায়গা আমি যাম না। দেখ করে একটা কাম পারে না, যদি আমি বুঝে না রাহি, আর একটা কাম করতে হতো না। পরে চাকরি, সবার চাকরি এক লগে যাবো, গেলে আমি যাম না। তুই যা ঘুরে আয়, আমার বোনের বিয়ে না, তুই দাও খেতে। আমি পরের বার যাবো, বুঝছো? কাম বেশি এলাকা যাইতাম। ও হ ওস্তাদ, ঠিকই আছে। যদি আপনি যান গা, তো টাঙ্গে এদিকে পোলা নিয়ে যে এদিকে কাম করতো না, আপনি টাঙ্গে দায়িত্বশীল ব্যক্তি। আচ্ছা ওস্তাদ, তাহলে আমি যাই, আপনার পরের বার যাই। হ্যাঁ, যাইয়া। প্রবাস জীবন এত সহজে না, যে প্রবাসে থাকে সেই একমাত্র জানে তার বেদনা। কারো দুঃখেও থাকা যায় না, কারো সুখেও থাকা যায় না। পরিবার চায় শুধু টাকার টাকা, বোনের বিয়ে যাতে সুন্দর ভাবে হয়, বাবা চায় সেটা। ছেলে খেলো না, কিন্তু তা নিয়ে তাদের কোনো দুঃখ নাই। তাদের প্রয়োজন টাকা টাকা টাকা।